নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন যে ধনু রাশির জাতক বা জাতিকাদের জন্য এই আগস্ট মাসের শেষ 3টে সপ্তাহের মধ্যে এই 5টা ঘটনা ঘটবেই ঘটবে। এই শেষ 3টা সপ্তাহের মধ্যে এই 5টা ঘটনা কি কি ঘটবে জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে থাকুন বা দেখতে থাকুন। আপনি কোথা থেকে এই ভিডিওটা দেখছেন বা শুনছেন, আপনার লোকেশনের নামটা একটু লিখে দিয়ে যাবেন, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার, বিভিন্ন হোটেলে চেম্বার আমার নেই। প্রতিদিন আমি একই জায়গায় বসি। আমি এটাই বিশ্বাস করি যে সঠিক বিচার, সঠিক প্রতিকার করতে পারলে 10টা 20টা চেম্বার করার কোনো প্রয়োজন নেই। এক জায়গায় বসলেই সমস্ত জায়গার মানুষ আসতে পারবে। অধীর আগ্রহে যারা অপেক্ষা করছেন, যারা আসতে চাইছেন, উপরে দেখুন বুকিং নাম্বার দেখা যাচ্ছে, সেই বুকিং নাম্বারে চেম্বারে নাম লিখিয়ে আসুন। আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার, প্রতাপ বাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরের নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বার অবশ্যই আপনাকে বুকিং করে আসতে হবে। আর যারা একান্তই আসতে পারছেন না, অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয়, তাদের জন্য কী হবে, অনলাইন কনসালটেন্সি তারা নিতে পারবেন। অনলাইনে আমার সাথে কথা বলতে পারবেন। আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো আপনি পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখান থেকে বসে আপনি আপনার জন্মকুণ্ডলী নিয়ে বিস্তারিতভাবে জানতে পারবেন। আর এই জন্মকুণ্ডলী নিয়ে জানতে হলে আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময় পাঠাচ্ছেন, ঠিক আছে। যদি কোনো কারণে কনফিউশন থাকে টাইম বা সময়, তাহলে বা ডেটটা কোনোভাবে কনফিউশন থাকলে তার দুটো হাতের ছবি তুলে পাঠান। হস্তরেখারও বিচার করে আমরা প্রেডিকশান করতে পারবো, বলতে পারবো। জ্যোতিষ মানে কোনো ম্যাজিক বা জাদু কিছু নয়। আপনি যে সময় জন্মগ্রহণ করেছেন সেই সময়কার আকাশের গ্রহ নক্ষত্রের পরিস্থিতি দেখেই আপনার আগামী দিনের রুট ম্যাপটা তৈরি করা হবে। আর প্রথম দেখুন, আমার কাছে দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে যে আপনার যে সমস্যা, আপনার যে প্রবলেম চলছে, সেই প্রবলেমের কথাগুলো নিজে থেকে বলবেন না। বলবো আমি, পথ দেখাবো আমি। প্রত্যেকটা ভিডিও দেখবেন এই কথাটা বলি আমি, কারণ নতুনদের জন্য আমাকে বারবার বলতে হয়। কারণ আপনার সমস্যার কথাগুলো প্রথম আমি বলবো। প্রথম বলবো না, অতীত জীবনের কথা আগে বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে তো ভবিষ্যৎবাণী। অতীতের কথাগুলো মিলিয়ে দেখুন আপনার সাথে ঘটছে কি না, ঘটেছে কি না, বর্তমানেগুলো মিলিয়ে দেখুন ঘটছে কি না, তারপরেই ভবিষ্যৎবাণীটা বিশ্বাস করবেন বা মেনে চলবেন। এইভাবেই প্রতিকার করতে ভালোবাসি, এইভাবেই ইনস্ট্রাকশান আমি দিই, এইভাবেই প্রেডিকশন করি। ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য সবথেকে যেটা, এই যে 3টে সপ্তাহ, এই 21 দিনের মধ্যে আপনার লাইফে এই রাগ বা অভিমান এগুলোকে কিন্তু দূরে সরিয়ে রাখতে হবে। কারণ আপনার এই অভিমানের জন্য বা রাগের জন্য চরম থেকে চরমতম ক্ষতির সম্মুখীন হয়ে যাওয়া, হঠাৎ করে আপনার সামনের ব্যক্তি প্রচণ্ডভাবে রেগে যাওয়া, হঠাৎ করে আপনার সামনের ব্যক্তি প্রচণ্ডভাবে একটা অন্যরকম রিয়েক্ট করা, তো এটা আপনার লাইফে কিন্তু ভালো হবে না। তাই রাগটাকে একটু কন্ট্রোল করতে হবে। অবশ্যই আপনার জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় কিন্তু আসছে। শত্রুদের সাথে যে এতদিন যে ঝামেলা ঝঞ্ঝাট বা আপনার বাড়ছিল, ঝামেলা ঝঞ্ঝাট অশান্তিটা বাড়ছিল, এবার কিন্তু আপনাকে কিন্তু একটা সিদ্ধান্ত নিতে হবে। আপনাকে কোনো একটা সিদ্ধান্তে উপনীত হতে হবে যে এটা আপনার কি করা উচিত বা কি করা উচিত নয়। কারণ আপনি এতদিন থেকে, বহুদিন থেকে এই বিভিন্নভাবে পরাজিত হয়ে বা ডিলেমি করে কোনো সিদ্ধান্ত নিতে পারছিলেন না, যে আজ করব, নেক্সট মান্থে করব, পরের সপ্তাহে করব, পরের মাসে করব, এইভাবে অনেকটা দিন আপনি অতিবাহিত করেছেন। এই আপনার যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, সেই কাজটার সিদ্ধান্ত আপনাকে এই মাসেই নিতে হবে। আপনি নিয়ে ফেলুন, আপনার জন্য কিন্তু সাকসেস কিন্তু নিশ্চিত বলা যায়। সবথেকে বলছি, আপনার কোথাও দেখবেন জ্ঞান বুদ্ধির বা আপনার যে জ্ঞান, আপনার যে প্রকাশ করার ক্ষমতা, কারণ ধনুরাশির ব্যক্তিরা না প্রচণ্ড জ্ঞানী হয়। কারণ এদের মনের মধ্যে একটা জেদ বা উদ্যম প্রচুর থাকে। জীবনে কিছু করব, জীবনে কিছু করে দেখাবো, এই মানসিকতা বা এই টেন্ডেন্সি এদের মধ্যে কিন্তু অত্যন্ত বেশি। কিন্তু তারা সেই জায়গাতে সফলতা, সাকসেসের জায়গায় পৌঁছাতে পারে মানে অনেক দিন থেকে কি হয়, মানসিক অবসাদে ভোগে যে আমি করতে পারবো কি পারবো না, আমি করতে পারবো কি করবো না, করবো কি করবো না, এরকম ধরনের অনেক রকম ধরনের সমস্যা আসে। কিন্তু এই ধনুরাশির মধ্যে ভগবান এমনই কয়েকটা গুণ এদের মধ্যে ইনস্টল করে গেছে, যেটা আপনার জীবনে চরম থেকে চরমতম সাফল্যের জায়গায় পৌঁছানোর জন্য যথেষ্ট মাপকাঠি।
কারণ এই যে আপনার হঠাৎ করে জ্ঞান বুদ্ধির দাম, আপনাকে কদরটা বাড়বে, আপনার কদর করছিল না, বা আপনি যে এত জ্ঞানী বা আপনি এত যে বুদ্ধিমান, আপনাকে আপনার এলাকার মানুষ বা আপনার পরিচিত সার্কেলের মধ্যে আপনাকে ডিমান্ড মানে সেভাবে নামযশ করছিল না, হঠাৎ করে দেখবেন নামযশ বা আপনার কথাগুলো তারা মন দিয়ে শোনা, এরকম প্রবণতা কিন্তু যথেষ্ট বেশি দেখতে পাবেন। আপনার অনেক এক্সপিরিয়েন্স ছিল, আপনার বিগত যে আপনি কাজ করেছেন বা চাকরি করেছিলেন, সেই চাকরির এত এক্সপিরিয়েন্স থাকা সত্ত্বেও আপনাকে এই চাকরিতে আপনাকে কেমন যেন অবহেলিত করে রেখেছে। এটা কি আপনার সত্যি বললাম না মিথ্যা বললাম, অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। কারণ আপনার যথেষ্ট জ্ঞান আছে, যথেষ্ট বুদ্ধি আছে, এত জ্ঞান বা এত বুদ্ধি থাকা সত্ত্বেও আপনি এই যে এখন যে বর্তমানে চাকরিটা করছেন, বর্তমানে যে কর্মটা করছেন, এই কর্মে আপনাকে বেশ পাত্তা দিচ্ছে না বা আপনাকে ইগনোর করে যাচ্ছে। তো এইটা থেকে পিছিয়ে পড়ার যে আপনার যে মানসিকতা বা সিদ্ধান্ত যে মানে মানুষের মন দিয়ে আপনার পিছিয়ে পড়ে থাকা, সেটা কিন্তু যথেষ্ট সাকসেসের জায়গা লক্ষ্য করতে পারবেন। এবার কিন্তু আপনার জন্য ভালো সুযোগ বা ভালো অপরচুনিটি আসছে। আপনার আলটিমেট কিছু আনন্দদায়ক খবর, কিছু ভালো খবর আপনার কাছে আসছে। অর্থপ্রাপ্তি, হঠাৎ করে দেখবেন অর্থপ্রাপ্তি, হঠাৎ করে দেখবেন ব্যবসা পরিবর্তন, হঠাৎ করে ব্যবসাতে একটা সাফল্য, এরকম জায়গায় কিন্তু লক্ষ্য করতে পারবেন। 8ই আগস্ট আবার রাহু ধনিষ্ঠা নক্ষত্রে, মঙ্গলের নক্ষত্রে আসছে, সেটাও একটা কিন্তু আপনার জন্য কিন্তু টেরিফিক পয়েন্ট হলো। কারণ রাহু যা দেয় না ভাবতে পারবেন না। রাহু মঙ্গলের পিরিয়ডে আপনি কিন্তু অনেকটা ভালো গেইন করতে পারবেন। বিশেষ করে একটু যানবাহন চলাচলের ক্ষেত্রে বাড়তি সতর্কতা দরকার আছে, এবং ব্যবসা যারা নতুন শুরু করেছেন তাদের থেকে হয়তো একটু তুলনামূলক কম হবে, কিন্তু আলটিমেট যাদের এক্সিস্টিং ব্যবসা যাদের আছে, যাদের পুরনো ব্যবসা আছে, সেই ব্যবসায় হঠাৎ করে একটা সাফল্য, হঠাৎ করে একটা মানে সাকসেস লক্ষ্য করতে পারবেন। হঠাৎ করে দেখুন ব্যবসাতে একটা কোনো ভালো ক্লায়েন্ট বেড়ে যাওয়া, ভালো কাস্টমার বেড়ে যাওয়া, ভালো সেলস বেড়ে যাওয়া, ক্যাশ ফ্লোটা কোথাও বেড়ে যাওয়া, আটকে থাকা টাকাগুলো রিকভারি হওয়া প্রবণতা বেশি। যারা বিশেষ করে কনস্ট্রাকশন লাইনে আছেন, যারা প্রমোটিং লাইনে আছেন, যারা বিশেষ করে আপনার এগ্রিকালচার প্রোডাক্টের উপর আছেন, যারা কোনো এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন, যারা বিশেষ করে কোনো রকম আপনার বস্ত্র ব্যবসা করছেন, যারা কোনো কিছু ভাড়া দিয়ে ইনকাম করেন, এইরকম ধরনের আয় উন্নতিগুলো যথেষ্ট কিন্তু আপনার জন্য ভালো হবে। কারণ কোথাও প্রপার্টি কিন্তু না বাড়বে, আলটিমেট প্রপার্টি জমি বা বাড়ি কেনার যে প্ল্যানিং ছিল সেটা কিন্তু আপনার জন্য সাকসেসফুল হতে চলেছে। আর যদি মনে হয় যে আপনার সন্তানের জন্য একটা জন্ম কুণ্ডলী বানাতে চান, তাহলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ বা জন্ম সময় এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখানে বসেই আপনার সন্তানের জন্মকুণ্ডলী বানিয়ে বা আপনার নিজের জন্মকুণ্ডলী বানাতে চাইলেও ড্রেসটা পাঠান। আপনার জন্মকুণ্ডলী বানিয়ে আমার নিজের হাতের লেখা প্রেডিকশন পেপার লিখে আপনার অ্যাড্রেসে বাই পোস্টে পৌঁছে দিয়ে আসবো। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে যারা অপেক্ষা করছেন তাদেরকে এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানে শেষ করব। নমস্কার।